এদিকে চলমান তাপপ্রবাহের কারণে যশোরসহ ৫ জেলার স্কুল কলেজ আজ বন্ধ রয়েছে। তবে চলছে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। স্কুল খোলা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তবে গরমের কারণে মাঠে খেলতে না পারার কিছুটা আক্ষেপও রয়েছে তাদের মধ্যে। আর অভিভাবকেরা বলছেন, স্কুল খোলা রাখায় সমস্যা নেই, তবে বিদ্যুৎ বিভ্রাট যেন না হয় সেদিকে গুরুত্ব দিতে বলছেন তারা। রিপোর্ট করছেন জাহেদ সেলিম। সকাল 7:30টা। বস্তিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষার্থীদের ক্লাস শুরু হতে বাকি আরও আধা ঘন্টা। এর আগে তারা ব্যস্ত মাঠে। দীর্ঘদিন বন্ধ থাকার পর স্কুলে আসতে পেরেই খুশি সবাই। স্কুল বন্ধ থাকলে অনেকটা খারাপ লাগে, আর স্কুল খোলা থাকলে ভালো লাগে। স্কুলে পড়ালেখা করি, খেলাধুলা করি, এইটার জন্য ভালো লাগে। স্কুলে আমরা সবাই একসাথে কত মজা করি, আর সবাই মিলে পড়াশোনা করি, অনেক ভালো লাগে। স্কুলে বেশি ভালো লাগে, কারণ স্কুলে আমার অনেক ফ্রেন্ড থাকে, পড়াশোনা করতে ওদের সাথে ভালো লাগে। স্কুলে আমরা স্যার আমাদের অনেক কিছু শেখায়, আমরা অনেক কিছু শিখি, তারপরে আমরা খেলাধুলা করি, মজা হয়, অনেক মজা লাগে। পড়াশোনার মজাই আলাদা। আমার পড়াশোনা করতে অনেক ভালো লাগে, যেহেতু আমি আমার প্রতিযোগিতা আছে, যেহেতু আমার পড়াশোনায় আমি রোল নাম্বার 1 হতে চাই। স্কুলে আসতে ভালো লাগে, কিন্তু গরমের কারণে একটু খারাপ লাগে। গরম লাগে, গরমের জন্য বেশিরভাগ কষ্ট হয়, গরম ঘামায় যায়, রাস্তা হাঁটতে কষ্ট হয়। আমার স্কুলে বেশি ভালো লাগে, কারণ স্কুলের ম্যাডাম স্যার তারা ভালোভাবে পড়ায়, স্কুলে বেশি সময় থাকি। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শুধু প্রাথমিক পর্যায়ের ক্লাস চলছে। অভিভাবকেরা বলছেন, শিক্ষার্থীরাও স্কুলে যাওয়ার জন্য উদ্গ্রীব, কিন্তু প্রচণ্ড গরমের কারণে অভিভাবকদের মনে অস্বস্তি ও ভীতি কাজ করছে। গরম মাইনে আর আব্বু তো মনে করেন আনতেই মানা করছে, কালকেও আসতে মানা করছে, আজকেও। তারপর আসছি যে বাসায় গরম, স্কুলেও গরমে তো লেখাপড়া নষ্ট হয়। স্কুল আসতে তো অভ্যেস হয়ে গেছে, তো এই জন্য মানে ওরা স্কুল আসলে একটু ভালো লাগে ওদের। হাইটাও আসি, ঘাইমাও যায়, আবার কারেন্টও চলে যায়। মানে আর কিছুদিন বন্ধ দিলে গরমের ভাবটা একটু কমে গেলে তখন আর কি খুললে ভালো হতো আর কি। বাচ্চারা স্কুল আসতে চায় এবং স্কুল খোলা শুনলে খুশি হয়, যে স্কুলে আসলে ওদের মানে SW গুলো হয়, CW গুলো হয়। বাচ্চারা সহনশীল পরিবেশ পেলে ওদের ব্রেন বিকাশও ভালো হয়, পড়ালেখাটাও ভালো হয়। তবে ক্লাসে বসে খুশি সব শিক্ষার্থী। শিক্ষকদের পাঠদান প্রক্রিয়াতেও রয়েছে সবার মনোযোগ। দীর্ঘদিন পর একসাথে হতে পেরে আনন্দিত সবাই। বলছে, শুধু পড়ার জন্যই নয়, আনন্দের জন্যও তারা স্কুলে যায়। স্কুলে সব বন্ধুরা আছে, আমাদের সাথে খেলতে ভালো লাগে, আমাদের সাথে পড়তে ভালো লাগে। বাড়িতে আমরা একলা থাকি, একটু একদম একঘেয়ে লাগে সবকিছু। তবে যখন স্কুলে আসি, মজাটাই একেবারে পাল্টে যায়, মনের আমেজটাও একেবারে পাল্টে যায়, অনেক ভালো লাগে। স্কুলে আসলে আমরা খেলতে পারি, সহপাঠীদের সাথে মজা করে পড়তে পারি, এবং কি আমাদের টিচার আমাদের খুব ভালোবাসে। আমি স্কুলে খেলি, পড়াশোনা করি, এবং আর টিফিন টাইমে নাস্তা করি এবং খেলাধুলা করে আবার পড়তে বসে যাই। শিক্ষকরাও খুশি শিক্ষার্থীদের কাছে পেয়ে। বলছেন, এই গরমে যেন কেউ অসুবিধায় না পড়ে, সেজন্যই যথেষ্ট সতর্ক আছেন তারা। বাচ্চারা তো খুবই আগ্রহ স্কুলে আসার জন্য। ওরা তো বুঝে না, ওরা রোদ বুঝে না, বৃষ্টি বুঝে না, কিছুই বুঝে না। দেখা গেছে মানে অনেকদিন পরে স্কুল খুলছে, তো ওরা মনের আনন্দে স্কুলে আসছে, ক্লাস করতেছে। গার্ডিয়ানরাও খাবার দিয়ে দিচ্ছেন ছেলে মেয়েদের, বাইরের খাবারটা যেন না খায়, কারণ বাইরের খাবারটা খেলে এই মুহূর্তে ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আমরা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি খাবার, পানি এবং স্যালাইন সাথে দিয়ে দেওয়ার জন্য উৎসাহিত করছি, এবং সেই সাথে আমাদের বিদ্যালয়ে যেন পর্যাপ্ত পানির ব্যবস্থা, খাবার পানির ব্যবস্থা প্রত্যেকটা ফ্লোরে থাকে, ছেলেমেয়েরা যেন খাবার পানিটা খেতে পারে, সেই ব্যবস্থাটা রাখা হয়েছে। তীব্র গরমে মাঠে যাওয়া বারণ, তাই ক্লাসের ফাঁকে শ্রেণীকক্ষেই কোমলমতি এই শিক্ষার্থীরা মেতে উঠেছে গান নিয়ে। গরমের মধ্যেও ক্লাসে ফিরতে পারা শিশুদের এই উচ্ছ্বাস ও আগ্রহ ধরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন যথেষ্ট সতর্ক থাকে, এমন আহ্বান জানিয়েছেন অভিভাবকেরা। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।